সরকারের উচ্চ মহলে দাবি তুলে ধরার আশ্বাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি একদিনের জন্য স্থগিত করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। কমিটির প্রধান ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন বিক্ষোভকারীরা। এ সময় সচিব জানান, কর্মকর্তা কর্মচারীদের দাবি বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিবের কাছে পেশ করা হবে। এদিকে ফ্যাসিবাদের দোসর আমলা ও কর্মকর্তাদের বাদ না দিলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জুলাই মঞ্চ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। তদন্ত ছাড়াই অভিযুক্তকে চাকরিচ্যুত করার আইন বাতিলের দাবিতে সচিবালয়ে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন কর্মকর্তা কর্মচারীরা। সকলে কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। ভেতরে যখন তাদের এই কর্মসূচি চলছে, তখন সচিবালয়ের বাইরে বিক্ষোভ করছিল ছাত্র জনতার নতুন প্ল্যাটফর্ম জুলাই মঞ্চ। সচিবালয় থেকে আওয়ামী দোসর কর্মকর্তাদের বের করে দেওয়ার দাবিতে এই সমাবেশ করেন তারা। উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির জেরে মঙ্গলবার সচিবালয়ে নিষিদ্ধ করা হয়েছিল দর্শনার্থী ও সেবা প্রত্যাশীদের প্রবেশ। এমনকি দুপুর 1টা পর্যন্ত ঢুকতে দেয়া হয়নি সংবাদকর্মীদেরও। পরিচয়পত্র দেখে কেবল কর্মকর্তা কর্মচারীদের ভেতরে যেতে দেয়া হয়। শুধু তাই নয়, এদিন সচিবালয় এবং আশপাশে ছিল নজিরবিহীন নিরাপত্তা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা গাড়ি চেক আপ করে দিচ্ছি, বাহিরে কোনো গাড়ি অ্যালাউ করতেছি না। ফলে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ঢুকতে না দেয়ায় ভোগান্তিতে পড়েন প্রবেশ নিষিদ্ধের তথ্য না থাকা দেশি বিদেশি বহু সেবা প্রত্যাশী। expired, so that I'm coming here. Maybe they're with helping us to the less the money. Say today we have meeting, so today বন্ধ। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আর কি স্বাক্ষর লাগবে, এই জন্য আসলাম, কিন্তু আমি জানি না, গ্রাম থেকে আসলাম আমি, কিন্তু আসার পর দেখি বন্ধ। এমন পরিস্থিতিতে সরকারি দাবি দেওয়া পর্যালোচনা সম্পর্কিত স্থায়ী কমিটির সাথে জরুরি বৈঠকে বসে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। টানা 1.5 ঘণ্টা চলে রুদ্ধদ্বার বৈঠক। পরে ব্রিফিংয়ে কমিটির প্রধান ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, 18 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর পক্ষে কর্মসূচি স্থগিত করেছে সংগঠনটি। এই আইন ছাড়াও সরকার তো যে কোনো সময় যে কোনো কর্মচারীর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। এই আইন ছাড়াও এক্সিস্টিং অনেক আইন আছে। কোথাও কোথাও সমস্যা, সেগুলো আমরা আলাপ করে শুনেছি এবং আমরা আগামীকালই সকাল 10টা আবার একসাথে যেয়ে এই বিষয়গুলো মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে জানাবো। আলোচনা চলবে এবং যে প্রক্রিয়া গ্রহণ করা হবে, সরকার যেটা সিদ্ধান্ত নিয়ে করবেন, সে সময়টুকু আমরা কাজে থাকবো, নিয়োজিত থাকবো, কোনো রকম আন্দোলন করবেন না। তারা তো আরো দেখবে এবং আগামীকাল ওনারা কোনো কর্মসূচি যেগুলো ছিল ওগুলো বাতিল করেছে। আগামীকাল কর্মসূচিটা শুধু আমরা স্থগিত করেছি, শুধু একটা কালকে স্যার যাবেন, কর্মকর্তা কর্মচারীদের এমন সিদ্ধান্তে গত 4 দিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচির অবসান হলো। এর ফলে আবারও প্রশাসনের কাজে গতি ফিরবে বলে আশা সংশ্লিষ্টদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।